তো হে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এটা হচ্ছে অনেক কিছুদিন আগের ব্লগ, বাট যেহেতু আমার এডিট করা হয়নি তাই জন্য দেওয়া হয়নি, সো নেভার মাইন্ড। আর এটা হচ্ছে পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির আমরা গেছিলাম, তো সেটার ব্লগ। তো এটা আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড প্রখর রোদ, একদম খুবই গরম ছিল, সামার ভ্যাকেশন যখন চলছিল, তো তখনই আমরা গেছিলাম। প্রচণ্ড রোদে আমাদের একদম অবস্থা কাহিল হয়ে গেছিলো, তো তখনই আমরা গেছিলাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আমরা যাচ্ছি। কি সুন্দর চারিদিকটা গ্রিন, একদম সুন্দর লাগছে। দেখো রাস্তাটা মনে হচ্ছে যেন না শেষ হয়, খুবই সুন্দর লাগছিলো রাস্তাটা, বেশ সুন্দর লাগছিলো। গরমে কিন্তু সবার হালত পুরো খারাপ। আর এই যে আমরা এখন গাড়িতে যাচ্ছি, আর পাশে আমার নানি বসে আছে। আর এই যে আমরা পৌঁছে গেছি ত্রিধারা মিলন মন্দির পাঁচমোড়া। তো নেমে পড়েছে, আর রোদে এত রোদ ছিল বলার না, মানে তাকাতে পারছিলাম না, এত রোদ ছিল, খুবই রোদ। আর সেরম গরম ছিল, রোদে কিচ্ছু ভালো লাগছিল না। ওখানে যে একটু ঘুরে দেখবো, একটু বসবো, সেটাও ভালো লাগছিল না। তো একটু ঘুরে ফিরে তারপর আমরা ওখানে প্রসাদ খেয়ে চলে এসেছিলাম। তো এই যে আমরা এখন চলে এসেছি, এখন আমরা যাব হচ্ছে মন্দিরের ভেতরে। এটা মন্দিরের বাইরেটা, বাইরে থেকে এমন লাগছিল মন্দিরটা দেখতে। আর আমরা ওই গেটটা দিয়ে ঢুকে গেছি। আর এই যে এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি। আর যতই রোদ গরম যাই থাকুক, বাট মন্দিরে কিন্তু ভিড় ভালোই ছিল। তো এই যে আমরা ওই 12টা সাড়ে 12টা করে পৌঁছে গেছিলাম মন্দিরে। তো এই যে এটা হচ্ছে মন্দিরটা বেশ সুন্দর করেছে, সুন্দর দেখতে মন্দিরটা। আর এই যে আমরা উঠে গেছি, এই যে ভগবানের দর্শন করে নাও। জয় শ্রীকৃষ্ণ। খুবই সুন্দর ছিল, রাধাকৃষ্ণর মূর্তিটা অনেক সুন্দর ছিল, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আর এই যে আমি একটু প্রণাম করে নিলাম। তো এই যে এবার হচ্ছে মন্দিরটা একটু ঘুরে দেখানোর পালা। তো এই যে মন্দিরটাকে একটু ঘুরে দেখাচ্ছি। আর চারিপাশে গ্লাস দেওয়া ছিল, ভালো ছিল। অনেকে অনেক দূর দূর থেকে এসেছিলো, রাত্রে হচ্ছে থাকেও এখানে অনেকেই। তো এখানে এই যে এনারা অনেক দূর দূর থেকে এসেছিলো যেহেতু, তো সেজন্য ওনারা ওখানে ছিল শুয়ে। আর এই যে এখানে ভিড় অনেক। আর সন্ধেবেলা আরতিটা খুব সুন্দর হয়, তো সেই জন্য অনেকে অনেক দূর থেকে আরতি দেখতেও আসে। আমরা তো দুপুর দিকে গেছিলাম, প্রসাদ খেয়েছিলাম, তো সেই জন্য আর আরতি দেখা হয়নি আমাদের। আমরা দুপুরে গিয়েছিলাম, তো বিকেলের মধ্যে আমরা ফিরে গেছিলাম, আরতি দেখা হয়নি। পরে আবার যখন যাব তখন আরতি দেখব, তখন সন্ধে করেই যাব। অ্যাকচুয়ালি তখন মনে হচ্ছিলো কি যে আমরা সন্ধে করে গেলেই হয়তো ভালো করতাম, এত রোদে আমরা একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। বাট মন্দিরটা চারিপাশটা বেশ সুন্দর করে সাজানো ছিল, খুব সুন্দর করেছিল। আর চারিপাশে কিন্তু আরও অনেক শিবের মন্দির, আরও কিছু ছিল আরও অনেক। বাট এত রোদ না, সত্যি এত যে চারিদিকে ঘুরতে মনই করছিল না। এখানে অনেক একটা বসার মতো জায়গা ছিল, ওখানে ফ্যান চলছে, তো ওইখানে আমরা বসে, এই যে এই জায়গাটাতে এখানে অনেক ফ্যান অনেক কিছু ছিল। এটা আরও হচ্ছে ইন প্রসেস, আরও হচ্ছে। তো এই যে, আর এই যে এটা হচ্ছে বেস্ট পার্ট, এই মহাদেবের মূর্তিটা এত সুন্দর না, এত বড় আর এত সুন্দর, ওটা প্রচণ্ড ভালো। আর এই যে এই পরীগুলো ঘুরছে রাধাকৃষ্ণকে ঘিরে, এটা বেশ সুন্দর। এটা যখনই আরতি টারতি হয়, এটা কেউ একটু যদি ঘুরিয়ে দেয় না, এটা ওই যে ওইটা দিয়ে গোল, ওইটা ঘুরতেই থাকে অনেকক্ষণ ধরে, তো এটা খুব সুন্দর। আর এই যে এখানে এত ভিড় দেখতে পাচ্ছ, কেন ভিড় বলো তো? এই যে এখানে প্রসাদের লাইন, প্রসাদ খাওয়ার জন্য এত ভিড়। আর ভাবছিলাম কি এত ভিড় আমরা হয়তো পাবোই না, বাট একবারে এত ভিড়, পুরো কন্ট্রোল, এত জায়গা, এত স্পেস, সবাই কিন্তু একসাথে চলে আসলো, এত ভিড় সবাই। আর এই যে দেখো 50 টাকা করে কুপন ছিল, আর বেশ ভালো প্রসাদ সিস্টেমটা খুব সুন্দর ছিল। যেমন মায়াপুর, নবদ্বীপ, সব কি জয়রামবাটি, কামারপুকুর, সব জায়গাতে তো এরকমই সিস্টেমটা ছিল। এই যে ভাত দিয়ে দিচ্ছে, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এত গরমের মধ্যে গরম গরম ভাত, কুমড়ো, আর হচ্ছে ডাল, আর আলু পোস্ত ছিল, আর ছিল পায়েস আর চাটনি, বেশ সুন্দর, খেয়ে বেশ তৃপ্তি হয়েছে। এই যে পায়েস দিয়ে দিয়েছে,
আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন এই যে একটু খেয়ে দিয়ে রেস্ট করে নিয়েছিলাম, বসে গেছিলাম মন্দিরে, একটু বসে রেস্ট করে তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের বাইরে। একটু এখানে দোকানদানিগুলো আছে টুকটাক ছোটোখাটো, ওইগুলো একটু দেখবো ঘুরে। এখানে বেশ মূর্তিগুলো ভালো ছিল, মার্বেলের যে মূর্তিগুলো ছিল না ওগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর চারিপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মূর্তি, মাটির মূর্তি অনেক সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। তো এখানে দামটা কম বলছে না, দামটা বেশ ভালোই বলছিল। এই যে এই মাটির হাড়গুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। আমি একটু দাম কমাতে বললাম, বার্গেনিং করছিলাম, বাট ওরা কিন্তু করেনি। আর এই যে এখানে আমরা চলে এসেছি হচ্ছে কুমোর পাড়াতে। এতদিন আমরা বইয়ে পড়ে এসেছি কুমোর পাড়া, তো আজ সত্যি সত্যি গেছি কুমোর পাড়ায়। তো এই যে চলে এসেছি আমরা কুমোর পাড়াতে। আর এখানে হচ্ছে মাটির জিনিসের ঢের, এত মাটির জিনিস, এত জিনিস সব। তো এইগুলো এত সুন্দর লাগছিল দেখতে, একটা জিনিস, প্রত্যেকটা জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখি, এত দারুণ সব জিনিসগুলো লাগছিল দেখতে। বাট কিন্তু দাম আরও অনেক বেশি। আমি জাস্ট অবাক যে এত দাম কিভাবে বলছিল এরা। জানি মানে হ্যান্ডক্রাফটেড জিনিসের সবেরই দাম বেশি হবে, বাট তাই বলে এত বেশি না। বার্গেনিং করছিলাম বাট ওরা কমাচ্ছিল না। তো এখান থেকে টুকটাক আমরা কিছু জিনিস নিয়েছিলাম, তো সেটা হচ্ছে দেখাবো নেক্সট ব্লগে, ওটাও দেখাবো যে কী নিয়েছি আমরা এখান থেকে। আর এই যে ডিশ আর কাপের সেটটা না খুবই সুন্দর লাগছিল আমার, ওটা যাওয়ার থেকে আমার ওই দিকেই মনটা পড়েছিল।